আদম আলাইহিসসালাম কি বানরের মতো জীব থেকে এসেছেন, নাকি আল্লাহ সরাসরি তাকে সৃষ্টি করেছেন? চলুন জেনে নেই বিজ্ঞান ও ইসলাম কি বলে। বিজ্ঞানীরা বলেন মানুষ আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে। এই প্রক্রিয়াকে বলে বিবর্তন বা ইভলিউশন। তাদের মতে মানুষ এসেছে কোটি কোটি বছর ধরে। প্রথমে ছিল বানরের মতো প্রাণী, তারপর ধীরে ধীরে আজকের মানুষ। ইসলাম বলে আল্লাহ সরাসরি আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন। তিনি ছিলেন প্রথম মানুষ। কোরআনে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সূরা হিজর 15:26। আদম আলাইসাল্লাম আসলেন কিভাবে? আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেন, তারপর তার মধ্যে ফুঁকেন আত্মা। এটাই ছিল প্রথম মানুষের শুরু, এবং তিনি আমাদের আদি পিতা। বিজ্ঞান আমাদের দেহের গঠন দেখছে, আর ইসলাম বলছে আমাদের আত্মা ও উদ্দেশ্য। কিছু মুসলিম বিজ্ঞানী বলেন মানব দেহ হয়তো তৈরি হয়েছে সময় নিয়ে, কিন্তু সত্যিকার মানুষ হলেন যখন আল্লাহ আত্মা দিলেন, আর সেটা শুধু আদম আলাইসাল্লামের মধ্যেই ছিল। আল্লাহ ফেরেশতাদের বলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাবো। সূরা বাকারা 2:30। মানে আদম আলাইসাল্লামই প্রথম মানুষ, তার আগে কোনো মানুষ ছিল না। বিজ্ঞান দেহের পথ দেখায়, আর ইসলাম দেখায় আত্মা ও সৃষ্টির উদ্দেশ্য। তাই ইসলাম অনুযায়ী আদম আলাইসাল্লাম কোনো বিবর্তনের ফল না, বরং তিনি সরাসরি সৃষ্টি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।